নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলু চচ্চড়ি রেসিপি করে দেখাবো। চচ্চড়ির জন্য আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো এই আলু চচ্চড়িটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ওকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কেটে জলে দিয়ে রেখেছি যাতে না আলুগুলো কালো হয়ে যায়। এই আলু চচ্চড়ির রেসিপিটা তৈরি করব। প্রথমে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ঠোকে নেব। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দেবো। চাপা দিয়ে দেবো। আবার চাপাটা খুলে একটু নেড়ে দেবো, তাইলে তলায় বসে যাবে না নেড়ে দিলে। তো আবার চাপা দিয়ে দেবো। আর ঢাকাটা খুলে দেখবো আলুগুলো তলায় লেগে যাচ্ছে নাকি। তো দেখি আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এরকম করে চাপা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব আলুর মধ্যে। দিয়ে আবার একটু টোকে নেবো আলুগুলো। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিলে আলু চচ্চড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দেবো। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে আলু চচ্চড়ি করলে আলু চচ্চড়ির টেস্টটা দ্বিগুণ হয়। তো আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন। ম্যাগি মশলাটা কোনো সবজি তরকারি ডালেতে দিলেও টেস্টটা দ্বিগুণ হয়।
তো বন্ধুরা, আমার এই আলু চচ্চড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।